কিছুদিন যাবৎ একটা গ্রুপ নামধারী, তারা আমরা বলবো বিএনপির নাম প্রকাশ করে মার্কেটে অফিস দখল করার পায়তারা করে। 13/9/2025 রোজ শনিবার সন্ধ্যা আমরা 30-40 জন ব্যবসায়ী মার্কেটের অফিসে যাই। তখন দেখি মার্কেটের মেইন অফিস তালা দেওয়া। আমাদের অফিস স্টাফদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে রহিম এবং পাটোয়ারি দুইজন তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। এবং আমাদের নিচতলার একজন ব্যবসায়ী জনাব শাহ আলম মোল্লা নামে পরিচিত, সে গত 15 বছর আওয়ামী লীগের যুবলীগের কর্মী হিসেবে কাজ করছে, তার ভিডিও ফুটেজও আছে। এই লোক বর্তমানে বিএনপির এই ইউনিটের সভাপতির দাবি করে এবং এই মার্কেটের 2টা দোকানের অবৈধ দোকানের ভাড়া নিয়ে যাচ্ছে। এটার প্রতিবাদ করাতে সে আমার পিছনে লাগে। এই মার্কেটের নাকি 3টা না 4টা মার্কেটের উপকমিটি বা ইউনিট কমিটি বলে এরা পরিচয় প্রদান করে থাকে। দলীয় পরিচয় দিয়ে ব্যবসায়ীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের সেই কথিত আব্দুর রহিম, সে যুব দলের এই ইউনিটের ব্যবসায়ী বলে পরিচয় দেয়। আপনার ডান পাশে একটা এই খোলা জায়গায় লিফটের জায়গায় একটা দোকান থেকে সে প্রতি মাসে ভাড়া নেয়। সেই দোকানটা অবৈধভাবে বানাইছিল আরেকজন, এটা তার দাবিদার। সেই দোকান থেকে ভাড়া নেয় এবং এটাতে বাধা দেওয়ার কারণে একদম আমার পিছনে এবং আমাদের এই কমিটির পিছনে ইয়ার মতো লেগে যায়। তা আমাদেরকে এইভাবে কমিটির অফিস বন্ধ করে দেওয়া, এখানে ঢুকতে না দেওয়া, হুমকি দেওয়া এবং আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে। মার্কেট পরিচালনার বাধাগ্রস্ত করতেছে এবং তারা হুমকি দিচ্ছে বর্তমানে যে তাদের নির্ধারিত 2 জন ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিতে হবে। এই জন্য আমরা আতঙ্কিত, যার জন্য মার্কেটের প্রতিটা লোক জানে আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে মার্কেটের বিদ্যুৎ বিল এবং দারোয়ান চাঁদা তুলি। আজকে আমরা সাংবাদিকদের দাওয়াত দিয়া একটু সাহস পাইছি বিদায় আমরা আজকে 14 তারিখে বিদ্যুৎ বিল মার্কেটে বিলি করেছি। আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি নাই, কারণ এর আগে আমাদের কোনো বৈধ কমিটি ছিল না, সমিতি ছিল না। এবং আমরা যে জায়গায় আছি আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি না। আমাদের বিরুদ্ধে কয়েকটা গ্রুপ কাজ করতেছে। থানাগুলা পুরোপুরি এখনও আমার মনে হয় স্বাধীন না। আমরা যদি যাই জিডি করতে নেয় না, আমাদেরকে বলে আপনার অভিযোগ দেয়। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, মহানগর দক্ষিণ না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে সকল কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ, এরা যেন এই বিষয়টা ভালো করে করে দেখে। আমরা সাধারণ বিএনপি কর্মী যারা আছি তারা এই চাঁদাবাজ এবং দখলবাজের বিরুদ্ধে অবস্থান নেব সবসময়। দলের সাথে আমরা সবসময় ঐক্য আছি, এক থাকবো। বিএনপির নাম বদনাম করে কেউ দেবো না কাউকে। উনি শাহ আলম, উনি তো এখন নতুন বিএনপি, নব্য বিএনপি। 5 আগস্টের পরে উনি বিএনপিতে যোগ দিচ্ছে। এর আগে উনি যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, মিছিল মিটিংয়ে যাইতো। আমরা ব্যবসায়ীরা বরাবরই শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করি। আমরা ব্যবসায়ীরা বরাবরইভাবে শান্তিপ্রিয়। আমাদের অফিস কেন তালা মারবে? এই ধরনের যুবলীগ, এই ধরনের বসন্ত কোকিলরা আমরা বিএনপিতে দেখতে চাই না। আমরা ব্যবসায়ীরা সবসময় শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করতে চাই। আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করি, কেন আমাদের অফিস তালা মারলো, আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন। আমাদের অফিসের তালা কেন? প্রশাসন জবাব চাই। অফিসে তালা কেন? ব্যবসায়ীরা জবাব চাই।